सबको माफ करते हुए और सबसे माफी मांगते हुए हट जाओ, ठीक है। বেডে শুয়ে থাকতে যেই পেশেন্টটিকে পড়ে থাকতে দেখলেন ভিডিওতে, কি হয়েছিল তার সাথে, কেন এই ঘটনাটি এত ভাইরাল হলো ইন্টারনেটে, চলুন দেখে নিই। 13 বছর অবধি একটি ছেলে বিছানায় একভাবে পড়েছিল। তারপর তার মা বাবা কোর্টের কাছে তাদের ছেলের মরে যাওয়ার প্রার্থনা জানাতে যায় এবং কোর্টের কাছে সম্মতি চায় যেন তাদের ছেলে মরে যেতে পারে। আপনারও চোখে জল আনবে এই হরিশ রানার ঘটনাটি। হরিশ রানা ছিল একটি শিক্ষিত ইঞ্জিনিয়ারিং স্টুডেন্ট। তার স্বপ্ন ছিল অনেক বড়, কিন্তু 2013 সালের ঘটনাটি তার সমস্ত স্বপ্নকে ভেঙে চুরে চুরমার করে দিল। কারণ সে যেই পিজিতে থাকতো সেই পিজির 4 তলা থেকে সে নিচে পড়ে যায় আর তৎক্ষণাৎ সে কোমায় চলে যায়। তারপর থেকে হরিশ রানা আর কখনো উঠে দাঁড়াতে পারেনি এবং কিছু বলতেও পারেনি। 13 বছর টানা বিছানায় পড়েছিল। সে নিজে থেকে কিছু খেতেও পারতো না। তাকে পাইপের মাধ্যমে খাবার এবং অক্সিজেন সরবরাহ করা হতো। আর সবথেকে খারাপ বিষয়টি ছিল, ডক্টর বলে দিয়েছিল যে হরিশ কখনো আর ঠিক হতে পারবে না। তাকে লাইফ সাপোর্টের মাধ্যমে জীবিত রাখা হয়েছিল। কিন্তু ধীরে ধীরে তার মা বাবাও বুঝতে পারে যে হরিশ আর কখনো ঠিক হতে পারবে না। তাদের ছেলে যেটুকু জীবিত আছে সেটা শুধুমাত্র যন্ত্রণাতে নিঃশ্বাস নিচ্ছে। তাই অবশেষে হরিশের মা বাবা ভারতের সুপ্রিম কোর্টের কাছে আবেদন করে যে তাদের ছেলের আর ঠিক হওয়ার কোনো আশ্বাস নেই, তাই তাকে সম্মানের সাথে মরতে দেয়া হোক। অবশেষে আদালত একটি ঐতিহাসিক সিদ্ধান্ত নিল এবং তার লাইফ সাপোর্ট খুলে দেওয়ার অনুমতি দিল। লম্বা সময় বিছানায় শুয়ে থাকার জন্য হরিশের কোমরে ঘা হয়ে গিয়েছিল এবং তার মাংসর সাথে হাড়গুলো পুরো লেগে গিয়েছিল। আদালতের এই চূড়ান্ত সিদ্ধান্তর পরে হরিশকে যখন হসপিটালে নিয়ে যাওয়া হচ্ছিল, তখন লাস্টবারের মতন তার মা বাবা তাকে বলে, সবকো মাফ করতে হুয়ে সভি সে মাফি মাংতে হুয়ে যাও। এই ছিল বর্তমানে ভাইরাল হরিশ রানার ঘটনা। এখানে বড় একটি কথা চলে আসে যে এই স্বতন্ত্র ভারতবর্ষে যখন সবার বেঁচে থাকার অধিকার আছে নিজে থেকে, তাহলে তার কি নিজের মরে যাওয়ার অধিকার নেই? তাহলে এই মতে আপনাদের কি বলার আছে সেটি কমেন্টে অবশ্যই জানান।